যে বাসি জলটা কিন্তু আমরা দিতাম না। তো সেক্ষেত্রে আমরা কি করবো এবং জলটা ধরবো কোথায়? হয় রান্নাঘর, নয় ওয়াশরুম বা বাথরুম, টয়লেট, এখানে। তাহলে জলটা ধরবো কোথায়? দেখুন, প্রথম কথা হচ্ছে জলের সোর্স শুদ্ধ হওয়া দরকার। অনেক সময় এমন হয় যে এই ফ্ল্যাট বাড়ির ছাদে যে ট্যাঙ্কিগুলো থাকে সেই ট্যাঙ্কিগুলোর ওপরেই হয়তো কেউ বসে বা পাশে দাঁড়িয়ে সিগারেট খেয়ে সিগারেটের টুকরোটা ট্যাঙ্কির ওপরেই রেখে দিয়েছেন। হ্যাঁ, এইগুলো তো একদম প্র্যাকটিক্যাল প্রবলেম। এগুলো হলে সেই জলটা সত্যিই আর কোন রকম দেবপূজার উপযুক্ত থাকলো, এটা একটা প্রবলেম। তাহলে ডাইরেক্টলি যেখানে ওই মিউনিসিপ্যালিটি বা কোনো জায়গার ওয়াটার সাপ্লাই ডাইরেক্ট আসছে সেখান থেকে জল সংগ্রহ করা সুবিধাজনক। এবারে লোকে বলবেন যে ওই জল কোথায় এখন খুঁজে বেড়াবো, কোথায় আসছে। তো সেক্ষেত্রে বলবো যে অন্তত ওয়াশরুম বা টয়লেট থেকে জল সংগ্রহ করা যাবে না, ওই জায়গার কল থেকে নেওয়া যাবে না। একটা কোনো এমন জায়গা থেকে জল নিতে হবে যে জলটা অন্তত কোনো আমার কলের পাশাপাশি কোনো অশুদ্ধি নেই, আর তারপরে যেটা শেষ পর্যন্ত জল শুদ্ধি করতে হবে। এর কোনো মন্ত্র আছে? ওই যে গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী মন্ত্র, এবং জল শুদ্ধির কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। জলের উপরে মৎস্য মুদ্রা, ধেনু মুদ্রা ইত্যাদি প্রদর্শন করে জল শুদ্ধি করা হয়।